গাইস অনেকদিন পরে মামার বাড়ি যেতে আসছি দিদির সাথে দেখা করতে। তো ফাইনালি দেখো রেডি হয়ে বের হয়ে গেছি আর ফাইনালি মামার বাড়ির সীমানাও পাইয়া গেছে। এই দেখো ধুলাবালু দেখা যাইতেছে এখান থেকে। আর তো আমরা এসেছি মামার বাড়ি এখানে। তো আমরা এখন মামার বাড়ি যাবো না, কারণ যাবো এখন দিদির কাছে। দিদি থাকে চরে, তার জন্য এখন চলে যাবো। চরে যেয়ে রান্না করে খাবো, তারপরে মামার বাড়ি যাবো। তাও ঠিক নেই মামার বাড়ি যাই না, দেখো চল তো দেখাই তোমাদের কেরম জায়গাটা চরে। আর গাইস আমরা কে কে এসেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে এখানে এসে রিমা, আর ওইদিকে আছে মা, দিদি, মামিমা আর আমার পাপা। আর এত ধুলা বালু দেখো, খালি বালি আর ধুলা, এই যে আর কিছু দেখা যায় না। দেখো এটার বারোটা এগুলা তো এখানে। আর দেখো কি ধুলা গাইস, এত এগুলো হলো বালি। তো বালিগুলো তো সাদা বালি এগুলো। আর অনেক ভালো লাগে। তা আমার জুতা তো ডাইবা গেছে, তার জন্য জুতা খুললে আবার আইছি। তো জুতা খুললে অল্প পড়তে পড়তে কতগুলোর সাথে গেলে ফাইনালি দেখো দিদি যেখানে থাকে দিদির বাহর ওইখানে পাইয়া গেছি। তো এটা মামার বাড়ি না, এখানে দিদি থাকে আর মামার বাড়ি অন্য জায়গায়। তো ফাইনালি দেখো এখন যাইতাছি, যাই দিই মা আর বৈশা রয়েছে, দিদি মা আর বৈশা রয়েছে, পাপা এখানে আছে। তো সবাই বই আড্ডা মারতেছে। দিদি এখানে আইসা সকালে আমরা শুনছি যাবো আর কাম চাম করে সব রাইখা থইছে। আর এখন দেখো দিদি সুলার নয় আইছে। তো এখন দিদিকে ধইরা চুম্মা খামু ঠিকছে। অনেকদিন পরে দেখতেছি দিদির, পুরোপুরি 1 বছর মানে হইব এরমই। তো এখন দেখো দিদির বাড়ির সামনে এগুলো হলো মাকই খেত, আর এই দিয়ে খালি মাকই। আর এবার কিছু মূলা তুলতে। তো গাইস এখন এসে মূলা খেতে, চলো দেখি মূলা। আর আরে বড় খাওয়া মূলা আছে ধরা ভালো করে। তো এখানে তো মূলা তুলতে সরে আইসা কিছু করতে লাগে, সবজি তুলতেই ভালো লাগে অনেক। চারিদিকে খালি সবজি আর সবজি, অনেক ভালো লাগে সবজি তুলতে। তো এখন দেখো কি সুন্দর করে সবজিগুলো, মূলো আর উলকপি আছে এখানে। আমরা নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি আবার দিদির বাহরের দিকে। যাওয়া যাক আবার। তো এখন যাব মামি কোথায় আছে তার সাথে দেখা হতে, মামির সঙ্গে। তো চলো এই যে দিদি যাচ্ছে, মামিমা যাচ্ছে, পাপা যাচ্ছে আর আমি। তো সবাই মিলে যাচ্ছে। আর যাইতে যেতে বড়ই গাছ দেখো, এত ছোট বড়ই গাছ, এত ছোট বড়ই গাছে কেমনে বড়ই ধরছে। আর আমি কাছ থেকে না পেরে খেয়ে নিচ্ছি। আর রিমা আমার জন্য ফুল নিয়ে, তারপর পাপা দেখো কিভাবে বড়ই গেছে। আর এখানে মামি আর সর্ষে তুলতেছে, আমি যাই সর্ষে তুলতে। আমি কিন্তু তুলি নাই কোনোদিন, তার জন্য পারছিলাম না, আমি 2 হাতে দিয়ে তুলতেছে। তারপরে মামিকে জিজ্ঞাসা করছি যে কিভাবে তুলতে, তার মামি বললো যে 1 হাত দিয়ে তুলতে হয় একটা একটা করে। তারপর দেখো আমি ফাইনালি শিখে গেছি তোলা। এই যে 1 হাত দিয়ে তুলতেছে এখন মামার বাড়ি যায়। তো এখান দিয়ে দেখো মামি তুলতে আছে আর এখান দিয়ে দিদি আর আইতাছে। আর এখন আমরা খাবো ভাত, তার জন্য আমি আইছি কলা পাতা কাটতে। কেন আমি খাবো কলা পাতা, কারণ সরে কলা পাতা না খেলে ভালো লাগে না। এখানে দেখো ডাল, মাছ, মাংস আর আলু ভাজা এগুলো আছে অনেক কিছু। তারপরে খাওয়া চাওয়া আমরা ঘুরতে গেছিলাম, দেখো ফুলকপি আর ব্রকলি আর অনেক কিছু গাছ আছে এখানে। আর এগুলো সর্ষে, আর এখানে হলো মাকই, যেটা এখন আমরা চুরি করবো। মাকই খাইতে। তো ফাইনালি এখন মাকই চুরি করবো গাইস। আর চারিদিকে খালি মাকই মাকই মাকই। আর কি আমার মামাদের কাছে এখন ধরেনি, তার জন্য কি করবো, অন্যদের কাছে চুরি করে খেতে হবে। তো এখন আমি করবো চুরি। এই দেখো ফাইনালি পেরে নেবে এখন এই গাছ থেকে। এই ফাইনাল পেরে এখন রিমার কাছে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের রাখা জায়গা নেই, রিমার কাছে জায়গা আছে অল্প, তার জন্য রিমা রাখবে। মালিক পাবো সেটা আমাকে মাকড় সাবি দিদি, আমাদের দিদি আছে, মামা মামি আমার পাপা সবাই আছে মিলে ওর করে শস্য। এখন আমি এখানে লেভেল করতে মাকড় তুলছি। তো চলো এটা চলো, আমরা এখান থেকে এসে দেখে আমাদের কাছে মাকড় তাহলে কথা খারাপ হয়ে যায়। দেখি তো গাইস, এটা হলো দেখো ভেড়ার বাচ্চা, এটা হলো ভেড়ার বাচ্চা। এই যে আমার পাপা এখন ওর নে পাপা কি করছে ভেড়ার বাচ্চা নিয়ে। আর এই দিয়ে পাপা দেখো কি লাগাইছে, ভেড়া বাচ্চা দেখতে দাও। আর কত সুন্দর লাগে দেখো ভেড়াগুলো। ওয়াও গাইস এই বাচ্চাটা দেখো। আর এখানে আমরা তুলবে এখন কলমি শাক, এগুলো কলমি শাক। এখন যাবো আমরা ঘরে, তার জন্য আসতে সময় দেখে এখানে কলমি শাক হয়েছে। তো আইসে তো কলমি শাক করে নিয়ে যায়, তার জন্য এখন কলমি শাক তুলছে, আমি তুলছি, দিদি তুলছে, রিমা তুলছে। তো এখন